কিভাবে হরিনাম জপ করবেন তুলসীর মালাতে। অনেকেই হরিনাম মালায় জপ করতে চান কিন্তু জানেন না কিভাবে মালায় হরিনাম জপ করা যায়। যে মালায় জপ হবে সেটা কিন্তু অবশ্যই তুলসীর মালা হতে হবে। বিষ্ণু মন্ত্র, কৃষ্ণ মন্ত্র বা হরিমন্ত্র জপের ক্ষেত্রে সর্পাকৃতি তুলসীর মালা সব থেকে উন্নত বা সব থেকে ফলপ্রদ বলা হয়েছে। অবশ্যই 108টি গুটি হতে হবে, সেটি মনে রাখবেন। অনেকেই মালা জপের ক্ষেত্রে এইভাবে উল্টো করে ধরে এইভাবে সামনের দিকে ঠেলে, সেটা কিন্তু নিয়ম নয়। আমাদের ক্ষেত্রে মালা জপের নিয়ম হচ্ছে এইখান থেকে ধরে ধীরে ধীরে নিজের দিকে টানতে হবে। বিধর্মীরা এইভাবে উল্টো করে জপ করে। তুলসীর মালার এটি হচ্ছে সুমেরু। এই সুমেরুকে কখনো লঙ্ঘন করতে নেই। এই সুমেরু থেকে কিন্তু জপ শুরু হয় না। এরপরে যে প্রথম মোটা গুটি, সেখান থেকে জপ শুরু হবে। প্রথমে পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এরপরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার পরেরটাতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মনে রাখবেন, তর্জনী আঙুল কিন্তু স্পর্শ করানো যাবে না। এই মোটা পাশ থেকে যখন সরু পাশ পর্যন্ত আসবে তখন আপনার এক মালা। আবার এখান থেকে শুরু, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আবার এখান থেকে জপ করতে করতে আবার যখন মোটা পাশ পর্যন্ত আসবেন তখন আপনার দুমালা হবে। এবার প্রয়োজন মালার ব্যাগ এবং এই সাক্ষী মালার জন্য। যখন আপনার এক মালা সম্পূর্ণ হবে তখন আপনি সাক্ষী মালার একটা গুটিকে ঊর্ধ্বগামী করবেন। মনে রাখবেন, নিচের থেকে সবসময় ঊর্ধ্বগামী করবেন সাক্ষী মালার গুটিগুলিকে, নিম্নগামী নয়, যাতে আপনার ভজনও ঊর্ধ্বগামী হয়। মালার থলির মধ্যে মালাটিকে এইভাবে রেখে এই ছিদ্র দিয়ে আপনার তর্জনী আঙুলটা বের করে দেবেন এবং এইভাবে ধরে আপনি মালা জপ করবেন। জপ শেষে জপ সমাপন মন্ত্র আছে, কিন্তু এগুলি যার যার গুরু পরম্পরায় বা গুরুচরণ আশ্রয় করে জানতে হয়। সব কথা সোশ্যাল মিডিয়ায় বলা যায় না।